নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি এক বাটি পালং শাক ধুয়ে পরিষ্কার করে আমি রেখে নিয়েছি ছোট ছোট করে কেটে। তারপরে এইদিকে 1 কাপ মুসুর ডাল আমি 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। সেটা আমি জল ছেঁকে নিলাম। জল ছেঁকে একটা মিক্সির জারে দিয়ে 3টে লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তবে এই পেস্টটা খুব মিহি পেস্ট করা চলবে না। আমি একটু দানা দানা থাকবে সেই রকমভাবেই পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি এইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে যে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটুখানি সামান্য আমি নুন মাখিয়ে রেখেছিলাম বলে আমার কমে গেছে। খুবই কম পরিমাণ, হাফ চামচের মতো নুন। তারপরে ওই পালং শাকটার মধ্যে আমি ওই ডাল বাটাটা সমস্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম ছোট চামচে। 1 চামচ আমি আদা গ্রেট করে রেখেছি, আমি সেটাও আমি দিয়ে দেবো এটার মধ্যে। তারপরে জিরে গুঁড়ো 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম মাখাটার মধ্যে। তারপরে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। চামচে যদি না হয়, চামচে হাত অবশ্যই লাগাতে হবে। হাতেই হবে এটা পুরোটা, কেন কি পালং শাক আছে। চামচে আমি যতটা সম্ভব ততটা আমি মাখিয়ে নিলাম। তারপরে মেখে নেওয়ার পরে দেখুন এইদিকে আমি বড়ার আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি এটার মধ্যে সমস্ত সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। তারপরে বলে দিই, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু তোমরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তারপরে দেখো এদিকে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেবো উল্টে পাল্টে একটু লাল করে। কিন্তু এটার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে ভেতরগুলো কাঁচা থেকে যাবে আর উপরগুলো পুড়ে যাবে। আর লো টু মিডিয়াম রাখলে কি হবে, কালারটাও খুব সুন্দর হবে আর ভেতর পর্যন্ত এগুলো হয়ে যাবে। তারপর দেখো এগুলো উল্টে পাল্টে আমি সব কটা ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে করলে কি হয়, অনেকগুলো একসাথে করা যায় আর খুব ভালোভাবে ভাজাও হয়। তারপর দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক ব্যাচ উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আরও যে খানিকটা ব্যাটার ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা এটা যদি চাও তো ডাল ভাতের সাথে পকোড়া হিসাবেও খেতে পারো। তারপর দেখো এগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে কড়াই চড়িয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি, তার সাথে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো পালং শাক নিজেরা অনেকে অনেক রকমভাবে খাও, কিন্তু একদিন এইভাবে খেয়ে দেখো, নিরামিষ পালং শাকের তরকারি অসম্ভব ভালো লাগে। তারপর দেখো এটার মধ্যে আমি এই আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। 2 চামচ আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষে নেব টমেটোর সাথে। তোমরা নিরামিষ দিনে এই ধরনের তরকারি খুব সহজেই বানিয়ে নিতে পারো। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি যতটা গ্রেভি রাখবো সেই মতো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি হলুদও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটা খুব ভালো করে কষে নেব। এটা লো টু মিডিয়াম আঁচেই কিন্তু কষে যেতে হবে। তারপরে দেখো ওইদিকে আমি 4-5টা কাজু আর 1 চামচ তিল আমি পেস্ট করে রেখেছি। সে মশলাটা কষে যাওয়ার পরে আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে নেব এটাও।
আর এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে, যেহেতু তিল দেওয়া আছে। তোমরা যদি তিল না থাকে তাহলে কাজুর সঙ্গে 1 চামচ পোস্তও দিতে পারো, তাতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, একই রকম টেস্ট লাগবে। তারপর দেখো ওইটা আমার ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি গরম জল দিয়ে দিলাম। তোমরাও চাইলে কিন্তু এটার মধ্যে গরম জলই চেষ্টা করবে গরম জল দিতে। তারপর দেখো খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখছি আমি ফুটে গেছে। তারপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। তারপরে ওইদিকে যে আমি বড়াগুলো করে রেখেছি সেগুলোও আমি এটার মধ্যে দিয়ে খানিকক্ষণ কিন্তু ঢাকা না দিয়ে ফুটিয়ে নেবো, কেন কি এটা পালং শাক বেশিক্ষণ ফোটাবার দরকার পড়ে না। তারপর দেখো আমার ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি গরম মশলা দিয়ে ঢেকে দিলাম।